আর কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে ডব্লিউপিএল। আমরা ইতিমধ্যে মুম্বাই এবং দিল্লি ক্যাপিটালসের স্কোয়াড নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা গুজরাট, ইউপি এবং ব্যাঙ্গালোরের স্কোয়াড নিয়ে আলোচনা করব। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আমরা প্রথমেই আলোচনা করব গুজরাট জায়ান্টসের স্কোয়াড নিয়ে। গুজরাট জায়ান্টসের এবারের স্কোয়াডে আছে অ্যাশলি গার্ডনার, বেদ মুনি, দয়ালিন হেমলতা, হার্লিন দয়াল, লরা ওলওয়ার্ড, শবনম শাকিল, স্নেহা রানা, তনুজা কানওয়ার, সোফি লিসফিল্ড, মেঘনা সিং, তৃষা পূজিতা, কাশফি গৌতম, লরেন্স সিটল, ক্যাথরিন ব্রাইস, মান্নাত কাশ্যপ, তারান্নুম পাঠান, বেদা কৃষ্ণমূর্তি। এই হলো গুজরাট জায়ান্টসের ফুল স্কোয়াড 2024-এর। যদিও গুজরাট জায়ান্টসের রিলিজে সবাইকে অবাক করেছে, তবুও তারা এবার খুব ভালো শপিং করেছে, খুব ভালো টিম বানিয়েছে, খুব ভালো ব্যালেন্স টিম কিন্তু তারা তৈরি করেছে। তারা 2 crore দিয়ে কাশফি গৌতমকে নিয়েছে। কাশফি গৌতম অবশ্যই ভালো পিক, কারণ কাশফি গৌতম ইয়ং ট্যালেন্টেড ফাস্ট বোলার। সে পাওয়ার প্লেতে কিন্তু সুইং, পেস এবং ডেড ওভারে গুড কোয়ালিটি ইয়র্কার টিমকে প্রদান করতে হবে, যেটা গুজরাট জায়ান্টসের একান্ত দরকার। তাছাড়া গুজরাট জায়ান্টসের স্ট্র্যাটেজিক্যালি একটা প্লাস পয়েন্ট হলো তারা তারা কিন্তু 4 জনের জায়গায় 5 জন বিদেশি খেলাতে পারবে, কারণ তারা স্কটল্যান্ডের ক্যাপ্টেন ক্যাথরিন ব্রাইসকে পিক করেছে। আর ডব্লিউপিএল এর নিয়ম অনুযায়ী অ্যাসোসিয়েট নেশনের কোনো প্লেয়ার থাকলে সেই টিম 5 জন বিদেশি খেলাতে পারবে, যেটা গতবার করেছে দিল্লি। ওভারঅল অকশনে তারা খুব ভালো কাজ করেছে এবং অনেক কিছু কভার করার চেষ্টা করেছে। যদিও কিছু কিছু জায়গায় টিমে দুর্বলতা আছে, বাকি সব ঠিকই আছে। তবে দুঃখ একটাই, তারা সাদারল্যান্ডকে ছেড়ে দিয়েছে। এবারে আমরা কথা বলবো ইউপি ওয়ারিয়ার্স। ইউপি বলে আমরা প্রথমেই দেখে নেব ইউপির ফুল স্কোয়াড। ইউপির এবার স্কোয়াড হলো অ্যালিসা হেলি, অঞ্জলি সারবানি, দীপ্তি শর্মা, গ্রেস হ্যারিস, কিরণ নাবগিরে, লরেন বেল, লক্ষ্মী যাদব, পার্শ্ববী চোপড়া, রাজেশ্বরী গৈকোয়াড, সোপ্পা ধন্ডি যশশ্রী, শ্বেতা শেহরাবাদ, সোফি একলেস্টন, তাহলিয়া ম্যাগ্রা, ডেনি ওয়াট, বৃন্দা দীনেশ, সায়না ঠাকুর, পুনম খেনমার, গহর সুলতানা। হোয়াট এ পিক ভাই, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ইউপি খুব ভালো টিম বানিয়েছে, জাস্ট লাজবাব। গত সিজনে ইউপি টপ অর্ডারে ব্যাটসম্যানের একটা সমস্যা ছিল। এই সিজনে তারা কিন্তু সেটা ভরাটের চেষ্টা করেছে। গত সিজনে অ্যালিসা হিলির সঙ্গে পার্টনার নিয়ে তাদের সমস্যা ছিল। এই সিজনে কিন্তু তারা সেই জায়গাটা পূরণ করেছে। তারা বৃন্দা দীনেশের উপর ইনভেস্ট করেছে অ্যাজ এ ওপেনার। এবার দেখা যাক বৃন্দা দীনেশ কতটা ইম্প্যাক্ট দিতে পারে অ্যালিসা হিলির সঙ্গে তার টিমের হয়ে। ওভারঅল বলবো ইউপির টিম খুব ভালো হয়েছে। এই সিজনে অবশ্যই তারা তাগড়া ফাইট দিবে। এবারে আমরা কথা বলবো আরসিবির নিয়ে। ডব্লিউপিএল এর লাস্ট এবং আমার ঝুলিতেও লাস্ট। গত সিজনে টেবিল পয়েন্টে সবার নিচে ছিল। এই সিজনে কিন্তু তারা অনেক কিছু চেঞ্জ করেছে। তো এবারে দেখে নিব এই সিজনে তাদের পুরো স্কোয়াড। আশা শোভনা, দিনা কাশত, এলিস পেরি, হেদার নাইট, ইন্দ্রাণী রায়, কণিকা আহুজা, রেণুকা সিং, রিচা ঘোষ, শ্রেয়াঙ্কা পাটিল, সোফি ডিভাইন, স্মৃতি মান্ধানা, জর্জিয়া ওয়ারহাম, একতা বিস্ট, কেট ক্রোস, শুভ সতীশ, এস মেঘনা, সিমরান বাহাদুর, সোফি মলিনাক্স। দেখো গত সিজনে ব্যাঙ্গালোরের সব থেকে যেটা বড় সমস্যা ছিল সেটা হচ্ছে তাদের বোলিং, বিশেষত স্পিন ডিপার্টমেন্টে তাদের খুব একটা সমস্যা ছিল। এই বছর এই সিজনে কিন্তু তারা সেটা পূরণের চেষ্টা করেছে। সব থেকে যদি ভালো পিকের কথা বলি আমি, তাহলে দুটি নামই বলবো। এক জর্জিয়া ওয়ারহাম এবং 2 মলিনাক্স। দুজনেই কিন্তু ট্যালেন্টেড, স্কিলফুল এবং কমপ্লিট স্পিনার বলার। তাছাড়া কেট ক্রোসকেও কিন্তু আরসিবি বাই করেছে। কেট ক্রোস চেন্নাইয়ের ফ্যান, এখন খেলবে ব্যাঙ্গালোরের হয়ে। এটাই ভাই আইপিএল। তো যাই হোক, আরসিবি এবারে খুব ভালো কাজ করেছে। আরসিবি টিম এইবারে খাতা কলমে ভালোই দেখা যাচ্ছে। দেখা যাক ফিল্ডে কি হয়, অন দ্য ফিল্ড তাদের পারফর্ম কেমন আসে। তো এটাই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।